মুসলমানদের বাংলাদেশ ও পাকিস্তানে গিয়ে নামাজ পড়ার পরামর্শ বিজেপি মন্ত্রীর। ইরান ইস্যুতে ইসরায়েলকে পাত্তাই দিচ্ছে না যুক্তরাষ্ট্র। ইরানের সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে। জি7 সম্মেলনেও ইরান যুক্তরাষ্ট্র উত্তাপ। ৫,০০০ বাঙালি মুসলিমকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়েছে ভারত। দর্শক, স্বাগত জানাচ্ছি এশিয়া পোস্ট ওয়ার্ল্ড নিউজ। আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সংখ্যালঘু মুসলিমদের ভারতের পরিবর্তে বাংলাদেশে কিংবা পাকিস্তানে গিয়ে নামাজ পড়ার পরামর্শ দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ঘোষ। মূলত আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার পশ্চিমবঙ্গে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগমন উপলক্ষে কলকাতার অন্যতম ব্যস্ত রাস্তা রেড রোড 7 দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এই স্থানে মুসলিমদের ঈদের নামাজের অনুমতি না দিয়ে অন্যত্র সরিয়ে দেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ এই আক্রমণাত্মক উত্তরে জবাব দেন। বিস্তারিত প্রতিবেদনে। যান বাংলাদেশে, পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না, এখানে চলবে না এসব। এভাবেই তীব্র ক্ষোভ নিয়ে ভারতের মুসলিমদের নামাজ পড়তে হলে বাংলাদেশ বা পাকিস্তান যেতে বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের সিনিয়র বিজেপি নেতা দিলীপ ঘোষ। 21 জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা সফর ও রেড রোডে ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন। পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের একাংশ এবং ধর্মীয় নেতারা এই আয়োজনের স্থান নিয়ে প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, সাম্প্রতিক ঈদুল আজহায় নিরাপত্তার অজুহাতে রেড রোডে ঈদের নামাজ পড়ার অনুমতি দেওয়া হয়নি এবং মুসল্লিদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঠানো হয়েছিল। নামাজে বাধা দিয়ে যোগ দিবসের জন্য কেন রাস্তা বন্ধ করা হচ্ছে তা নিয়ে তারা ক্ষোভ জানান। তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, ওনারা কোন হরিদাস পাল যে তাদের জন্য রাস্তা আটকাতে হবে? প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর জন্য রাস্তা বন্ধ করা যুক্তিসঙ্গত। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, 107 বছর ধরে তো চলেছে, একবার বন্ধ করে দেয়াতে দম বন্ধ হয়ে যাচ্ছে। বাংলাদেশ পাকিস্তানে চলে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না। এখানে এসব চলবে না। সরকার পাল্টে গেছে, এগুলো বন্ধ করার জন্য লোক পাল্টেছে, আর এগুলো বন্ধ হবেই। ইরানের সঙ্গে স্বাক্ষরিত নতুন সমঝোতা স্মারক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। ইসরায়েল চুক্তির পূর্ণাঙ্গ নথি দেখার অনুরোধ জানালেও যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি ইসরায়েল ও মার্কিন কর্মকর্তারা একে অন্যের বিরুদ্ধে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। বিস্তারিত প্রতিবেদনে। ইসরায়েলকে কার্যত পাত্তাই দিচ্ছে না যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে একসঙ্গে যৌথ সামরিক অভিযান শুরু করলেও এখন ইসরায়েলকে উপেক্ষা করেই ইরানের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র হওয়া ইসরায়েল চুক্তিতে কি আছে সেটা দেখতে চাইলেও কোনোভাবেই দেখাতে রাজি হচ্ছে না যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডের জেনেভায় আনুষ্ঠানিকভাবে এই চুক্তিটি স্বাক্ষরের কথা রয়েছে। তবে চুক্তিটি চূড়ান্ত হওয়ার আগে এর শর্তাবলী ও বিস্তারিত বিবরণ জানতে চেয়ে ইসরায়েল আনুষ্ঠানিক অনুরোধ জানালে মার্কিন প্রশাসন তা নাকচ করে দেয়। মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। মার্কিন মাধ্যম এবং বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমের দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আশঙ্কা করছিল চুক্তির খসড়া হাতে পেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা আনুষ্ঠানিক প্রকাশের আগেই গণমাধ্যমে ফাঁস করে দিতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি নিজে এই সমঝোতা স্মারকের প্রতিটি শব্দ নিবিড়ভাবে পর্যালোচনা করছেন। তবে আনুষ্ঠানিক চুক্তি সইয়ের আগে এর কোনো বিবরণ প্রকাশ করা হবে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইরান চাইলেই যে কোনো সময় হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করতে পারবে। তাদের হাতে সেই সক্ষমতা আছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়নে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে সংঘাতের পর ইরান হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করে দেওয়ার সক্ষমতা অর্জন করেছে। এর মাধ্যমে তেহরানের হাতে বৈশ্বিক অর্থনীতির একটি শক্তিশালী নতুন হাতিয়ার চলে গেছে বলেও জানিয়েছে মার্কিন গোয়েন্দারা। বিস্তারিত প্রতিবেদনে। ইরান যে কোনো সময় বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়ন অনুযায়ী এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে জানায় CNN। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে সংঘাতের পর ইরান হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করে দেওয়ার সক্ষমতা অর্জন করেছে। এর ফলে বৈশ্বিক অর্থনীতির উপর তেহরানের হাতে একটি শক্তিশালী নতুন হাতিয়ার চলে এসেছে বলে মূল্যায়নে উঠে এসেছে। মার্কিন গোয়েন্দাদের এই পর্যবেক্ষণে পরমাণু আলোচনার আগে এই কৌশলগত নৌপথটি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে আগামী শুক্রবার যে রূপরেখা চুক্তি আনুষ্ঠানিকভাবে সই হওয়ার কথা রয়েছে তা সত্ত্বেও ইরান সাম্প্রতিক সংঘাতের সময় এটি প্রমাণ করেছে তারা এই প্রণালীতে প্রবেশাধিকার ব্যাহত করতে পারে এবং ভবিষ্যতেও সেটি করতে সক্ষম। মার্কিন গোয়েন্দা পর্যবেক্ষণের বিষয়ে অবগত একটি সূত্র CNN-কে বলেছে, আমরা এখন ইরানের হাতে কার্যত এই প্রণালীর নিয়ন্ত্রণ তুলে দিয়েছি, যা যে কোনো পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী এক অস্ত্র। সূত্রটি বলেছে, যুদ্ধ এক ধরনের চাপ সৃষ্টির কৌশল হিসেবে এ ধরনের পথ ব্যবহারের ব্যাপারে তেহরানের চিন্তাভাবনাকে আমূল বদলে দিয়েছে। ফ্রান্সে অনুষ্ঠিত জি7 সম্মেলনেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সংঘাত এবং শান্তি চুক্তি নিয়ে
আলোচনা হয়েছে। সম্মেলনে চুক্তি বাস্তবায়ন এবং এর স্থায়িত্বের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না এবং এমন কোনো প্রচেষ্টা চালানো হলে তার বিধ্বংসী জবাব দেওয়া হবে। বিস্তারিত প্রতিবেদনে। ফ্রান্সের এভিয়ান লে বাতে অনুষ্ঠিত G7 শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি এবং প্রলম্বিত ইউক্রেন যুদ্ধ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে এই মেগা সম্মেলনে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহ প্রভাবশালী সব রাষ্ট্রপ্রধানরা। আগামী শুক্রবার জেনেভায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার প্রাথমিক সমঝোতা চুক্তিতে সই হওয়ার কথা রয়েছে, যার আওতায় দীর্ঘ অবরুদ্ধ দশা কাটিয়ে পুনরায় উন্মুক্ত হবে হরমুজ প্রণালী এবং আগামী 60 দিনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চূড়ান্ত মীমাংসার পথ তৈরি হবে। তবে ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সমঝোতা নিয়ে সরাসরি নেতিবাচক সুর তুলেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সব বিষয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একমত নন এবং যে কোনো চুক্তি হোক না কেন ইসরায়েল দক্ষিণ লেবানন, গাজা কিংবা সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা করছে না। G7 সম্মেলনের আরেকটি বড় ইস্যু হল ইউক্রেন রণক্ষেত্রের বর্তমান পরিস্থিতি। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এখন G7 নেতাদের নিরবচ্ছিন্ন সমর্থন ধরে রাখতে মরিয়া। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই ভারতীয় কর্তৃপক্ষ পশ্চিমবঙ্গ রাজ্যের স্থানীয় বাসিন্দা, বিশেষ করে বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে পুশব্যাক করছে। মঙ্গলবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই অভিযোগ করেছে। সংস্থাটি জানিয়েছে, একদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF এর জোরপূর্বক তাড়িয়ে দেওয়ার চেষ্টা, অন্যদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির অনুপ্রবেশে বাধা দেওয়ার অনড় অবস্থানের কারণে দুই দেশের শূন্য রেখায় বেশ কিছু মানুষ আটকা পড়েছেন। বিস্তারিত প্রতিবেদনে। ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে জাতিগত বাঙালি মুসলমানদের কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশ সীমান্তে জোরপূর্বক পুশব্যাক করার অভিযোগ তুলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে HRW বা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। HRW অভিযোগ করেছে, ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকার বেআইনিভাবে প্রায় 5,000 মুসলমানকে বাংলাদেশে পুশব্যাক বা জোরপূর্বক ফেরত পাঠিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় সাংবাদিকদের নিজেই জানান, তার সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর অবৈধ অনুপ্রবেশকারী শনাক্ত ও বিতাড়নের নীতি গ্রহণ করেছে এবং এরই অংশ হিসেবে প্রায় 5,000 মানুষকে ওপারে অর্থাৎ বাংলাদেশে পাঠানো হয়েছে। এছাড়া রাজ্যের সব জেলায় ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র স্থাপন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। HRW এর প্রতিবেদনে বলা হয়, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নাগরিকত্ব যাচাই না করেই এই পুশব্যাক করা হচ্ছে। এর ফলে পশ্চিমবঙ্গের সাধারণ মুসলিমদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে যে তাদেরও বাংলাদেশি তকমা দিয়ে পুশব্যাক করা হতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা BSF 2026 সালের 1 জুন থেকে একাধিকবার বাংলাদেশ সীমান্তে পুশব্যাকের চেষ্টা চালিয়েছে। এর মধ্যে পঞ্চগড় সীমান্তে প্রায় 75 ঘণ্টা ব্যাপী একটি অচলাবস্থার ঘটনাও উল্লেখ করা হয়েছে, যেখানে কয়েকটি পরিবার সীমান্তের জিরো লাইনে মানবেতর পরিস্থিতিতে আটকা পড়ে। হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করছে, অনেকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে এবং তাদের নিজেদের অবস্থান ব্যাখ্যা বা আইনি প্রতিকার পাওয়ার সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না। সংস্থাটির মতে, এ ধরনের কার্যক্রম আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। এ পরিস্থিতিতে ভারত ও বাংলাদেশ উভয় দেশকেই মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে জোরপূর্বক বহিষ্কার ও পুশব্যাকের মতো কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। আফরোজা দিবা, এশিয়া পোস্ট।